সবাইকে মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে মায়ের বদলে ভিডিওটা আমি স্টার্ট করছি, তার পিছনে কিছু কারণ আছে, সমস্তটাই তোমাদের বলবো। আজকে দুপুরবেলা, এখন বেশ দুপুর, মানে ভিডিও আপলোড করে তাই ভিডিওটা শুরু করেছি আমি, আগের দিনের ভিডিও আপলোড করে। এখন প্রায় 1:30 বাজে। কালকে রাত থেকে মায়ের প্রচন্ড শরীর খারাপ, যে কারণে মা আজকে ব্লগটা শুরু করতেও পারিনি। তোমাদের সবটাই ডিটেলসে বলছি। কালকে রাত্রে মায়ের বেশ জ্বর এসেছিল, ভ্যাকসিন নিয়েছিল তো কালকে, ডক্টর বলেই ছিল জ্বর আসতে পারে, কিছু সাইড এফেক্টও থাকতে পারে। তো রাত্রে শোয়ার আগে থেকেই জ্বর জ্বর লাগছিল, এবার শোয়ার পরে সেই জ্বরটা আরো বেশি আসে। মা তো এমনি এসি ছাড়া থাকতে পারে না, কালকে রাতে বলে খুব ঠান্ডা লাগছে, উঠে গিয়ে পাশের ঘরে শুলো। সেই কারণে শোয়ার পরে কিছুক্ষণ শুলো, তারপরে ডাক্তারের বলা ওষুধ খেলো জ্বর এসেছিল বলে, তারপরে গা হাত পা জ্বালা শুরু করে দেয়। জ্বর ছাড়ছে আর গা হাত পা জ্বালা করছে, মানে তখন আর ওই ঘরে থাকতে পারছে না, এই ঘরে চলে এসছে এসি ঘরে। আর শুধু তাই না, দুবার বমি করেছে রাত্রে, সারাটা রাত পুরো ছটফট করেছে কালকে, মানে গা হাত পা জ্বালা করছে, বমি হচ্ছে, শুলেই মনে হচ্ছে বমি করে ফেলবে, শুলে মনে হচ্ছে একটু গা হাত পা ধুই, মানে স্পাঞ্জ করেছে রাত্রিবেলা অত রাত্রে উঠে। মানে কালকে প্রায় 2-3টে অব্দি এই সমস্ত কিছু চলেছে। ডাক্তার বলেই ছিল যে কিছু করার নেই, ভ্যাকসিনটা নিলে এর একটু সাইড এফেক্ট হবেই। মানে দুটো হাতে তারপরে ব্যথা, দু হাতেই যেহেতু নিতে হয়েছে, বাঁ হাতে বেশি ব্যথা, এই সমস্ত ব্যথা নিয়ে মানে শুতেই পারছে না কোনো মতো, মানে ছটফট করছে সারা রাত, গা হাত পা জ্বালা করছে। লাস্টে বাধ্য হয়ে একটু গামছা ভিজিয়ে তাই স্পাঞ্জ করেছে, ডাক্তার যে ওষুধ বলেছে সেগুলো খেয়েছে, তারপরে বমি করলো 2-1বার করার পরে আবার বলছে যে বমি করবো, বারবার শুচ্ছে আর উঠে পড়ছে, শুচ্ছে আর উঠে পড়ছে, মানে শুতেই পারছে না কোনোভাবে। তাও লাস্ট অবধি গিয়ে দেখি 2-2:30টার দিকে গিয়ে একটুখানি শান্ত হলো, হয়ে তারপরে ঘুমালো। তার আগে অবধি মানে খুব খুব খারাপ গেছে কালকে রাতটা। সেই কারণে মা আজকেও মানে সকাল থেকে বেশ টায়ার্ড, শরীরটা খুবই খারাপ। সেই কারণে আজকে ভিডিওটা মা শুরু করতে পারলো না, আমিই করলাম। আজকে এখন প্রায় 1:30 বেজে গেছে বললাম। আমি আজকে রান্নাবান্না করেছি, তোমাদের দেখাচ্ছি, খুবই কম কিছু করেছি, মানে যেটুকু না হলে নয়, তোমাদের দেখাচ্ছি, সবটাই শেয়ার করছি, সঙ্গে থাকো। এই যে ভাত বানিয়েছি, ডিমের অমলেট, ডাল সেদ্ধ আর আলু সিদ্ধ, এই ব্যাস রাত দুপুরের জন্য এইটুকুই। ওই যে মিঠি বসে আছে, বসে টিভি দেখছে, এই যে টিভি দেখছে মিঠি। আর মা আছে একটু ঘরে রেস্ট নিচ্ছে, মা একটু উঠলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে মিঠি? কেমন আছো বন্ধুরা? সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কালকে রাত্রে তো অনেক জ্বর এসেছিল। আসলে কি হচ্ছে, যেহেতু ভ্যাকসিন নিয়েছি, ডাক্তার বলেই ছিলেন জ্বর আসবে, কিন্তু সন্ধ্যাবেলাটা না বেশ ভালোই ছিলাম, একটু দুর্বল লাগছিল, হাতে ব্যথা ট্যাথা করছিল, কিন্তু জ্বরটা সেভাবে আসেনি, গা হাত পা জ্বালা করছিল, এই অবধি ঠিক ছিল, বাড়াবাড়ি কিছু হয়নি। রাত্রেটা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট, গা হাত পা জ্বলা, বাবা রে। রাত 1:30-2টোর সময় তখন আমার মেয়ে বসে বসে গামছা ভিজিয়ে ভিজিয়ে আমার সারা গা হাত পা স্পাঞ্জ করছে। এই দেখো এখন গা হাত পা জ্বালা করছে বলে আবার এই ভিজা গামছা নিয়ে বসেছি, একবার মাথায় দিচ্ছি, একবার পিঠে। বিশেষত সমস্যা কোথায় হচ্ছে বলো তো, মাথা, পিঠ আর ঘাড় একদম প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, আর হচ্ছে তারপরে হচ্ছে হাত। যাই হোক, এই করে করে রাত 2-2:30টায় গিয়ে তারপরে শুলাম। ছোটটা শুয়ে পড়েছিল, ও বুঝতে পারিনি, ও শুরুর দিকে জেগেছিল, কিন্তু অত রাত অবধি যে সমস্যা হচ্ছে দেখো, আমি কথা বলতে হাঁপাচ্ছি, কষ্ট হয়েছে বুঝতে পারিনি। তারপরে ওর বাবা, বড় মেয়ে, আমি 3জনেই জেগে সকাল থেকে তো উঠেছি। আজকে তো উঠেছি 9টা-9:30টায়, উঠে একটু চা খেয়ে ব্রেকফাস্ট করে আবার শুয়ে পড়েছি। মানে শুচ্ছি উঠছি, যখন গা হাত পা জ্বালা করছে তখন আর কি স্পাঞ্জ করছি, এই করে করে সকাল থেকে সময় কাটাচ্ছি। স্নান করে উঠে আবার শুয়েছিলাম। আজকে তো মাম রান্না করেছে, ও তোমাদের সাথে শেয়ার করেছে কি করেছে, সেদ্ধ ভাত করেছে, কিন্তু যা হোক করেছে। তো আমি দেখি রাত্রের দিকে অবশ্যই করবো, এবেলায় যদি নিশ্চয়ই আস্তে আস্তে। জ্বরটা কমে গেছে, জ্বরটা কিন্তু নেই, কিন্তু গা হাত পা কামড়াচ্ছে আর জ্বালা করছে, সবচেয়ে বড় কথা জ্বালা করছে। এই গরম, মানে সরি গরম বলছি, ভিজা গামছা দিয়ে স্পাঞ্জ করলে তখন ভালো লাগছে। আবার কাল রাত্রে ওই বারবার স্পাঞ্জ করে, বিশেষত কালকে না পিঠ আর ঘাড়টা বিচ্ছিরি গরম হচ্ছিল, ওই করে করে যখন পিঠ আর ঘাড়টা কম আর কি গরমটা কমলো, তারপরে দেখলাম ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো। তারপরে গিয়ে আমি আরেকবার স্পাঞ্জ করলাম, যেহেতু পুরো ঘেমে গেছিলাম, তারপরে গিয়ে আমি ঘুমালাম। ঠিক আছে, থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে বলো,
শরীর ভালো, শরীর থাকলে, শরীর তো মেশিন বলো, ওয়ান কাইন্ড অফ মেশিন। এখন শরীর খারাপ হবে, তখন ভালো হবে, এটা নিয়েই চলতে হবে। আর হয়ে গেছে একটা মিনিমাম সময় তো কেটেই গেছে, না হয় অর্ধেক কাটালাম জীবনের। যাই হোক, তো ভাবলাম এখন একটু উঠেছি স্পাঞ্চ করবো বলে, সকাল থেকে ক্যামেরাও খুলিনি, তোমাদের সামনেও আসিনি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। মা আর মিঠি খেতে বসেছে, ইচ্ছা করছে না খেতে, তবুও খেতে হবে, তার কারণ ওষুধ তো নেই, খেতে হবে বলো। তো সেই যা হোক একটু খাবো, খেয়ে তারপরে আবার শোবো, মানে আমার তো অ্যাজ ইউজুয়াল কাজ। তারপরে উঠে রাত্রে দেখি সন্ধ্যাবার বিকালে আবার মিঠির কি জানো ক্যারাটে ক্লাস আছে। ওর বাবা ফোন করে বলে আজকে ওর বাবা অফিসে গেছে, রোজ তো আর ওয়ার্ক ফ্রম হোম করলে হয় না বলো, তো অফিসে গেছে। ওর বাবা বলেছে তাড়াতাড়ি বাড়ি আসবে, এসে মিঠিকে ক্লাসে নিয়ে যাবে। আর যদি ওর বাবার একটু আসতে দেরি হয়, সে দেখা যাক কীভাবে কী হয়, তবে ওর বাবা বলেছে নিয়ে যাবে। যদি বাই চান্স বলা তো যায় না বলো, অফিস তো ঘোরার জায়গা না তো। না না, পড়া বন্ধ দেওয়া যাবে না। মাম বলছে বাবি না এলে আমি পড়তে যাবো না, না পড়া কামাই দিতে পারবো না, আমার জন্য আর কত ক্ষতি হবে ওদের, কষ্ট করে একটু দিয়ে আসবো। ঘরের পাশে আমাদের, এখান থেকে আমাদের কি বলতো সব কিছু খুব হাতের মাথায়, এখান থেকে 1-1.5 মিনিট হাঁটলেই মিঠি ক্যারাটে ক্লাস। আমি কষ্ট করে পৌঁছে দিয়ে আসবো, ওর বাবা নিয়ে আসবে, যদি ওর বাবা না এসে পারে, আর যদি এসে যায় তাহলে তার প্রশ্নই নেই। তারপরে রাত্রেবেলা যা হোক রান্না করবো, কারণ কালকে ডায়ালিসিস আছে, ডাক্তার দেখানো আছে, কালকে কখন বাড়ি ফিরবো কিচ্ছু জানি না। কারণ স্যার জুনিয়র ডাক্তার 12টা থেকে শুরু করলেও স্যার শুরু করতে 2-2:30 বাজায়। অর্থাৎ স্যার মানে কালকে বিকালের আগে বাড়ি ঢুকতে পারবো না, ওর জন্য ডাবল টিফিন নিয়ে বেরোতে হবে। আমি তো বাইরে কিছু খাই না, বাইরে কেক আর চা ছাড়া আমি কিছু খাই না। তো যাই হোক, তো এই চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। তো আমি সন্ধ্যা দিতে এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। একটা সাইড পুরো অন্ধকার হয়ে গেছে, আর একটা সাইডে এখনো একটু একটু আলো আছে। এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম একটা ভিডিও করে নিই। খুবই সুন্দর লাগছিল, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সন্ধ্যা দিতে এসে। পরে নিচে গিয়ে শুনলাম মা নাকি অনেকবার ডেকেছিল, একটা আওয়াজও পাইনি আমি। এরপরে সন্ধ্যা দিয়ে নিচে চলে গেছিলাম, মা নিচে খাবার নিয়ে ওয়েট করছিল। এটা কি করছো? কিসব হচ্ছে? আরে তোর ক্যারাটে ক্লাস আছে, যাবি না? কিসব হচ্ছে? আরে এই তুই যাবি না? কি কোনটা কি? দেখো দেখো দেখো, বান্ধবী দেখো, ভালো লাগে। ক্লাসে যাবি না? ইস ছি ছি ছি। টাটা টাটা বাদর। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো, চোখ মুখ ফুলে গেছে। সারাদিন যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, সেটা আমার চোখ মুখ দেখলেই তোমাদের কাছে পরিষ্কার। সারাদিন শুয়ে 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 কাটালাম। আর এই যে হচ্ছে কি আমার অ্যাসিস্ট্যান্ট, এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট। এখন ওর বাবা বাড়ি এসেছে, এসে মিঠিকে দিতে গেছে কি ক্যারাটে ক্লাসে। আর ভাবলাম যে সারাদিন অফিস করে এলো, একটু তো খাবার ব্যবস্থা করাই যায়। তবে খাবার ব্যবস্থা সেটাও নিজে করেই নিয়ে এসেছে, শুধু আমি সেটাকে প্রিপেয়ার করছি। দাঁড়াও দেখাই। এই যে আসার সময় চাউমিন থেকে হাফ ভাজা, একবার ফ্রাই করা, হাফ ডান আর কি, সেই চপটা। এবার যেহেতু আমি ধরতো ক্যামেরাটা আর কি, ইয়েটা মানে ওদের তেলটা খুব একটা ফ্রেশ থাকে না, আমাদের ওই জন্য বেশি কাঁচা চপই নিয়ে আসা হয়। হ্যাঁ, মানে ওদের তৈরি করা কিন্তু ফ্রাই করা না, আর এই বাড়ি এসে ফ্রেশ তেলে আমরা ফ্রাই করে নিই। তো সেরকমই চপ নিয়ে এসেছিল। আমি সেটাকে শুধু, এর মধ্যে 2টো চিকেন চপ আছে আর 2টো এগ ডেভিল আছে। আর এই যে মিঠির জন্য কাঁচা অবস্থায় রেখে দিলাম, মিঠি যখন ক্লাস থেকে ফিরবে ওকে এটা ভেজে দেবো। এটা একটা চিকেন চপ দেবো না। আর এইগুলো ওদের মা আমার ওর বাবার জন্য ভেজে নিচ্ছি। এই ভেজো না তাহলে না, আর একটু মুড়ি মাখবো, একটু শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর ওর বাবাকে একটু বাদাম দিয়ে দেবো, বাদাম খেতে ভালোবাসে, দিয়ে মুড়ি মাখবো। এগুলো খেয়ে নেবে, তারপরে চা করে দেবো। তো এই
তাই ভাবলাম সারাদিন তোমাদের সামনে আসিনি, এখন একটু অন্তত গল্প করি। ওমা, তোমার খুব সুন্দর লাগছে। না তুমি জানো না, তুমি সুন্দরী। আমি তোর মা রে, আমার সাথে আমার পেছনে লাগছিস? না কোথায়, তুমি তো সত্যি সুন্দরী। আমি এই যে বললাম, তুমি যেরকম ভাবে বললে, তো যারা যারা ভিডিওটা দেখবে সবাই একটু কমেন্টস করবে তো, বলো আমার মা সুন্দর না, শুধু উল্টো পাল্টা বলে। আমি তো সব সময় বলি মোটেই ভূতনি না, সুন্দরী। হয়ে গেছে প্রায়, কতক্ষণই আর লাগে, একটু আগে বসিয়েছি, অলমোস্ট ডান। যখনই না তোমরাও কিনবে ফ্রাইটা বাড়িতে এনে করো, তাহলে কি ওরা তো এক তেলে যে কত বছর ভাজে কে জানে। সেই জন্য বাড়িতে আনলে কি হয়, নিজেদের তেলে ভাজলাম, ফ্রেশ খাবারটা। বাচ্চাদের এদিকে সবসময় যে বাড়িতে তো করা হয় না, তো কিনে আনলাম তৈরি করাটা, এনে নিজেরা ভেজে নিলাম। আমাদের কিন্তু বেশি তাই করা হয়। তো এই যে ভাজা কমপ্লিট, সবকটা হয়ে গেল, 4টে তো মাত্র হয়ে গেছে। এবার যাবো মুড়ি মাখতে। ওটা আমি খাবো না, মুড়িটা না আমার মুড়ি ভালো লাগে না। মুড়ি না খেলে, শুধু খেলে, ভাজা খেলে অ্যাসিড হয়ে যাবে। তো চল ওপরে গিয়ে মাখি, চলো। তো চলে এসেছি রাত্রে রান্না করতে। এখন বেশ রাত হয়ে গেছে, মিছি ক্লাস থেকে চলেও এসেছে। তো দেখো আজকে ওই অফিসে গেছিল ওর বাবা, তো ওখানে ওদের যে অর্গানিক হাব আছে বলি না, মাঝে মাঝে আমি আমাদের বাজার নিয়ে আসে, সেখান থেকে কি এনেছে দেখো, দেশি মোরলা। তো এই মোরলা মাছটা রান্না করব। এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর একটু বড়ি দেব, দিয়ে দেশি মোরলা রান্না করব। এদিকে মিঠির চপটা ভেজে রেখেছি, মিঠি চলে এসেছে, মিঠিকে এটা দিয়ে আসি। ভালোই লাগছে না, রান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবে বলো। মিঠি এনে, ধর। ক্লাস কেমন হলো? হ্যান্ড ওয়াশ করেছিস? শিগগিরই টেবিলে রাখ, রেখে হ্যান্ড ওয়াশ কর। 9:30 বেজে গেছে, এদিকে রান্না শেষ করে উঠতে পারিনি এখনো। মোরলা মাছটা হয়ে গেছে, এই যে আলু বড়ি দিয়ে মোরলা মাছ। আর ওদিকে আরেকটা রান্না চাপিয়েছি, কাল তো রান্না করার সময় পাবো না, তো আরেকটা রান্না চাপিয়েছি ওই জন্য, যাতে রাত্রে অল্প একটু খায় আর দুপুরটা যেন হয়ে যায়। দুপুরে তো মনে হয় না আমাদের খাওয়ার সময় পাবো, কারণ ডাক্তার দেখাতে দেখাতে প্রতিবারই 3টে-4টে বেজে যায়। কখনোই ডাক্তার দেখিয়ে এসে ভাত খাওয়া হয় না, আর ওই 4টে-4:30 বাড়ি ফিরে ভাত খাওয়া আমার দ্বারা তো হবেই না, আরও অসুস্থ হয়ে পড়বো। তো টিফিন একটু বেশি করে নিয়ে যাব। আর এদিকে চাপিয়েছি দেখো অমলেট করে ডিমের ঝোল। আমাদের বাড়ি না কেউ ওই গোল করে খেতে চায় না, তবুও মাঝে মাঝে করি না, ঠিক কথা নয়। অমলেট করে ডিমের ঝোল চাপিয়েছি, বাচ্চারা খেতে ভালোবাসে সেই হিসাবে। আর পুরো মামের করা আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আছে খানিকটা, দেখি কতটা। ওটা রাত্রেবেলা তো আর ওটা ঘি দিয়ে খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেছে। এইটুকু আছে, ওইটা একটু তেল নুন দিয়ে মেখে দেবো, মানে কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখে দেবো এই। আর আমি দই চিড়ে খাবো রাত্রে এই। আর সসপ্যানে করে অল্প একটু ভাত বসিয়েছি, 3 জনে খাবে তো হয়ে যাবে। আর কাল দুপুরের ভাতটা মাম করে নেবে, ওই অমলেটের ঝোল থাকবে, আর যদি মাছ থাকে থাকবে, না থাকে না থাকবে, হয়ে যাবে। 2 বোন খাবে তো হয়ে যাবে। তো এই রান্না করবো না করে দেখো টুকুর টুকুর করে করছি। কখন চাপিয়েছি, সে 8টার সময়। অন্য সময় হলে রান্না শেষ হয়ে যায়, নড়তেই ইচ্ছা করছে না, পেটে ব্যথা করছে, ভালো লাগছে না, কেমন একটা আলিশে আলিশে লাগছে। যাই হোক, তবুও তো করতে হবে বলো। ভোরবেলা ওঠা, তাড়াতাড়ি ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি শুতে পারলেও শান্তি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই চটপট, তারপরে আবার ফেরত আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কেউ যেন একজন জিজ্ঞাসা করছিলে বন্ধুরা, যে আগের বারে আমার হিমোগ্লোবিন কত ছিল। লাস্ট বার এসেছিল 11.1, যেটা খুব কয়েকদিন, জাস্ট কিছুদিন আগে করা। আর তার আগের বারে মাসখানেকে আগে যেটা করা হয়েছিল সেটা 12.7 ছিল। আর জাস্ট মনে হয় সপ্তাহখানে কি 10 দিন 12 দিন আগে যেটা লাস্ট করা
সেটা 11.1। মানে ওটাই আমাকে আরও অবাক করছে যে এই কদিনের মধ্যে কী করে হিমোগ্লোবিন ওই 11 থেকে নেমে 8-এ চলে এলো। যাই হোক, সেটা আমার আর কিছু করার নেই। তো ওটাই জানানোর ছিল যে তোমরা জিজ্ঞাসা করছিলে যে লাস্ট হিমোগ্লোবিন আমার কত ছিল। তো লাস্ট 1.5 মাসের মধ্যে প্রথমে 12.7, তারপরে 11.1, আর আজ কালকে রিপোর্টে ওই তাও পুরো 8 নয় কিন্তু 7.9। তো যাই হোক, এই এবার দেখা যাক কালকে ডাক্তারবাবু কী বলেন। চলো ঝটপট রান্নাটা সেরে আসি। এখন রাত 11টা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া সারা, এবারে শুতে যেতে হবে। কারণ কাল তো জানোই ভোরবেলা ডায়ালিসিস, মিঠির স্কুল, অতএব আমি জানি না সেই আবার অন্য রাত্রের মতো আজ রাতটাও কাটবে কিনা, টেনশানে ঘুম হবে না। তো যাই হোক, চলো শুতে যাই এবার। বেশ রাত হয়েছে, আর কালকে ডাক্তার কি বলে অবশ্যই তোমাদের আপডেট দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যারা যে প্রান্ত থেকে দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।